গরম তেলে দিয়ে দিন এরকম এক বাটি সাবু, দিয়ে দেখবেন একবারে অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি গরম তেলে এক বাটি সাবু দিয়ে দেখাবো কি রেসিপি হয়। তো রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে। একটা অসাধারণ দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করবো। এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এখানে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই কিন্তু এক বাটি সাবু নিয়েছি। তো সাবুটা কিন্তু আমি একটু মোটা দানার সাবু নিয়েছি। আপনারা যখন বানাবেন একটু মোটা দানার সাবুটা নেবেন, এটাতে কিন্তু রেসিপিটা সুন্দর হয়। আর এদিকে আমি নিয়েছি, আগে থেকে তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, মানে খুব বেশি করে হাই হিটে গরম করে নিয়ে তবেই কিন্তু সাবুটা দেবেন। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে হাই হিটে একবারে। তো দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু আমার ধোঁয়া উঠছে। তো আমি কিন্তু সাবুটা দেওয়ার আগে কিন্তু এরকম একটা ছাঁকনি নিয়ে নেবো। ছাঁকনি নিলে কিন্তু এটা সুবিধা হবে। এবারে এখান থেকে আমি অল্প অল্প করে সাবুটা দিতে থাকবো। দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে। তো যদি সাদা সাদা রাখতে চান তাহলে কিন্তু এভাবে অল্প সময়ের মধ্যে তুলে নিতে হবে। আর যদি মনে করেন একটু লাল লাল করে ভাজবো তাহলে কিন্তু একটু বেশি সময় নিয়ে ভাজবেন। তো এবারে ভালো করে একটু তেলটা ঝরিয়ে নেবো। তো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেল, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু একটু ভাজা হয়ে যায়। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো। এইভাবে কিন্তু আমি প্রত্যেকবার কিন্তু সাবু এইভাবে দিয়ে দিয়ে আমি ভেজে নেবো। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, একবার দেখতেও যেরকম লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর অসাধারণ টেস্টি হয়। এমনি করে একটু ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। তেল ঝরানোর সময় কিন্তু একটু সময় নিয়ে ঝরাতে হবে, নাহলে কিন্তু তেলটা থেকে যায়। তো কত সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে কত কম সময়ের মধ্যে। এবারে আমি এর মধ্যে কিন্তু কিছু শুকনো উপকরণ মেশাবো, তো তার জন্য একটু ভেজে নেবো। আমি তো শুকনো উপকরণ নিয়েছি, আমি এখানে কিন্তু প্রথমে নিয়েছি চীনা বাদাম। তো এই চীনা বাদামটাও আমি ভেজে নেবো একইভাবে। তো ছাঁকনিটা দিয়ে ভাজবো। চীনা বাদাম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখেই বুঝতে পারছেন বাদামগুলো সুন্দর লাল হয়ে গেছে, কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এটাও ভাজা হয়ে যায়। এটাও ভালো করে তেলটা ঝরিয়ে নেবো। চীনা বাদামটা এর মধ্যে তেল ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দেবো। এবারে নিয়েছি আমি কয়েকটা কাজু বাদাম। তো আপনারা চাইলে কিন্তু আরো কিছু ড্রাই ফ্রুট নিতেই পারেন। তো আমি এখানে কাজু বাদাম নিয়েছি, চীনা বাদাম নিয়েছি। তো এবার চীনা বাদামটা ভাজা হয়ে গেছে আর কাজু বাদামটাও একইভাবে ভেজে নেবো। এটাও ভাজা হয়ে গেছে, আমি তেলটা ঝরিয়ে নেবো। এটাও মিশিয়ে দেবো এর মধ্যে। এবারে নিয়েছি একটা শুকনো লঙ্কা, মাঝখানে দু টুকরো করে, আমি এটাও ভেজে নেবো। শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এবারে তেল ঝরিয়ে নিয়েছি। তো এটাও এর মধ্যে মিশিয়ে দেবো। এবারে নিয়ে নিয়েছি আমি কারি পাতা। তো কারি পাতাটা আমি ওইভাবে একইভাবে ভেজে নেবো। তো আপনারা জানেন কিন্তু সবাই কম বেশি যে কারি পাতা তেলে দিলে কিন্তু খুব তেল ছিটকাবে। তো একটু সাবধানে ভাজতে হবে। তো একটু দূরে রেখে ভাজছি আমি। এটা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব সহজেই ভাজা হয়ে যায়। কারি পাতাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে কারি পাতাটা ওর মধ্যে দিয়ে দেবো। সবকিছু ভেজে নিয়েছি আমি। এবারে আমি এখানে নিয়েছি কিছুটা ডাল ভাজা। ডালটা তো দোকানে ভাজাই পাওয়া যায়, আপনারা জানেন। তো আমি এটা দোকান থেকেই কিনে রেখেছি। তো আমি এটাও এর মধ্যে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, এটাও মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা। তো আর কিছু উপকরণ আমি দেবো না এখন। তো একটু ভালো করে মিশিয়ে নেবো। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।
সকালে বা বিকেলে চায়ের সঙ্গে এভাবে বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার কিন্তু সব রেডি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু স্টকে রেখে দিতে পারেন 2-3 মাসের মতো, 2-3 মাস ভরে কিন্তু রেখে দিয়ে কিন্তু খেতে পারেন। আর যদি মনে করেন সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে সঙ্গে খাবেন, তাহলে কিন্তু তখনই, যখন খাবেন তখনই লবণ মেশাবেন। আমি কিন্তু এখনো লবণ দিইনি, তো এই কারণে দিইনি। তো যখন খাবেন তখনই লবণ মিশিয়েই খাবেন, আর না হলে লবণ মেশানোর দরকার নেই। তো আজকের এই রেসিপিটা কতটা মুচমুচে হয়েছে একবার দেখুন। একবারে মুড়ির মতো মনে হচ্ছে আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।